गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांग्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविधान्यगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदेर सप्तविंशति अध्याय आलोचना त्रयोविंशति श्लोक থেকে। आलोचना प्रसंग कालकन्यार उपाख्यान माने मानुषेर जखन বৃদ্ধ अवस्था হয় तार परिणति। সেই উপলক্ষে আজকে 885তম भागवत रसमाधुरी क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाई के जानाई
কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা स्वामी नामिने नम आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य अंतकाले तु जेनैव श्रूयते शोकशास्त्रवाक् प्रीत्या तस्यैव वैकुण्ठं गोविंद अपि प्रयच्छति। जीवनेर अंतिम समय जिनि भागवतमेर एकटी श्लोक श्रवण करें भगवान तार उपरे अत्यंत प्रीत हन एवं जीवनेर शेषे ताके वैकुंठ गति दान करें। आजकेर आलोचना 23 श्लोक थेके। तत विहत संकल्पा कन्यका जवनेश्वरम मयोपदिष्टमासाद्य बब्रे नाम्ना भयं पतिम। तत विहत संकल्पा कन्यका जवनेश्वरम मयोपदिष्टमासाद्य बब्रे नाम्ना भयं पतिम। এই ভাবে আমার দ্বারা নিরাশ হয়ে আমার উপদেশ ক্রমে সে ভয় নামক যবন রাজার সমীপবর্তী হয়েছিল এবং তাকে পতি রূপে বরণ করেছিল। আমরা আলোচনা করছি কালকন্যা বা বার্ধক্য অবস্থা। সেই যদি আলোচনা একটু পিছিয়ে যাই, রাজা পুরঞ্জন যবন রাজের 720 জন সৈন্য অর্থাৎ 360 দিন 360 রাত্রি से যবন রাজের 720 জন সৈন্যের সঙ্গে পঞ্চফনা বিশিষ্ট প্রাণবায়ুর সঙ্গে যে 100 বছরের লড়াইয়ের শেষের দিকে বৃদ্ধ অবস্থা যেটাকে বলে যে কালকন্যা, সেই কালকন্যা নারদ মুনির প্রতি অফার দিয়েছিলেন। নারদ মুনি প্রত্যাখ্যান করেছেন। তখন কালকন্যা নারদ মুনিকে অভিশাপ দিয়েছেন, এক জায়গায় স্থির থাকতে পারবে না। আর নারদ মুনিকে এই কালকন্যা বা বৃদ্ধ অবস্থা স্পর্শ করতে পারেননি। আর নারদ মুনি সে কালকন্যাকে নির্দেশ করলেন যে ভয় নামক যবন রাজা অর্থাৎ বৃদ্ধ হলে ভয়, বৃদ্ধকাল হলো সব সুখ ভাগ হলো, তখন ভয় এসে যায়। ভয় আর বৃদ্ধকালের বিবাহ পতি রূপে বরণ করেছে। এটা উপমার মাধ্যমে কি সুন্দরভাবে বোঝানো হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, পরম বৈষ্ণব হওয়ার ফলে শ্রী নারদ মুনি অন্যের উপকার করেন, এমনকি যে তাকে অভিশাপ দেয় তার উপকার করেন। নারদ মুনি যদিও কালকন্যাকে প্রত্যাখ্যান করেছিলেন, তবু কালকন্যা একটি আশ্রয় প্রাপ্ত হয়েছে। প্রকৃতপক্ষে কেউই তাকে আশ্রয় প্রদান করছে না, কিন্তু বৈষ্ণব এই প্রকার হতভাগ্যকে কোথাও না কোথাও আশ্রয় প্রদান করে। বৃদ্ধকে কেউ চায় না, বৃদ্ধ আমাকে হতেই হবে, কিন্তু বৃদ্ধ কেউ চায় না। আগে তবু বৃদ্ধের ছাপ দেখা যেত, এখন তো বৃদ্ধ যাতে না হই সেই জন্য আমরা সবসময় টিপটপ এবং কসমেটিক্সের সাহায্য নিই। একদম ক্রিম লোশন মেখে চুলের কলপ করে একদম চকচকে ঝকঝকে যুবক তরতাজা থাকবো।
গাল যদি একটু শুকিয়ে যায়, প্লাস্টিক, এখান থেকে চামড়া কেটে গালটাকে তরতাজা করা হবে। আগেকার দিনে এত কিছু কসমেটিক্স, এত কিছু চিকিৎসা পদ্ধতি ছিল না, তাই বুড়ো হতো। তার মানে এখন আর একটা উত্তর দাঁড়ায়, বুড়ো হওয়ার আগেই মারা যায়, তাই বুড়ো হবো কি করে? কি জঘন্য জীবন এখন চলছে। কম হলো জলদল জীবন টলমল, এই বুঝি মরি সব সময়। উদ্বেগ, উৎকণ্ঠা এই জীবন নিয়ে। এই বৃদ্ধ অবস্থা না চাইলেও আমাদের বৃদ্ধ অবস্থা আসতে হবে। হাত পা অবশ হয়ে যাবে, চোখে ভালো করে দেখবো না, খেলে ভালো করে হজম হবে না। তো সেই অবস্থায় ভয় আর কালকন্যা মানে বৃদ্ধ অবস্থা দুটোকে মিলন করেছে। তো তাই বৃদ্ধ অবস্থা বা কালকন্যাকে কেউ গ্রহণ করতে চায় না। আমরা কালকন্যা বা বৃদ্ধ অবস্থা গ্রহণ করব না বলে যত প্রকারের হাতিয়ার আমরা ইউজ করি। আমরা কি বলা যায়, আমরা ডাক্তারি সাহায্য, জ্যোতিষের সাহায্য, যাতে আমার বৃদ্ধ অবস্থা না হতে হয়। আর কথাটাই লোকে শুনতে চায় না যে আমি বুড়ো হয়েছি। একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে আদর করে রাখবেন, এই বুড়ো, এই বুড়ি এদিকে আসো, সে খুব খুশি হবে। কিন্তু যেটা করছি, ছোট্ট একটু নাতনি বা মেয়েকে একটু ডাকবেন আদর করে, এই বুড়ি এদিকে আসো, খুব আদর, খুব খুশি হয়। কিন্তু একজন বৃদ্ধ লোককে বুড়ি বলে রাখুন না, সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যাবে, আমি বুড়ি? হ্যাঁ। কাউকে একটু ডাকবেন দাদুমা, কি বলে, দিদা বা ঠাকুমা বলে ডাকবেন। রাস্তায় যাচ্ছেন, কিছু দরকার, ও দিদা এদিকে একটু আসো না। বা গাড়িতে উঠেছেন, গাড়িতে ভিড়, আপনি দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না, একটু বসবেন। বাসে বা ট্রেনে একজন ভদ্র মহিলা হয়তো বসে আছেন, একটু আদর করে বলবেন, ঠাম্মি একটু সরে যাও না, একটু বসি। আই বেয়াদব, তুমি ঠাম্মি বলছো কেন, দিদা কেন বলছো? বৌদি বলতে পারো না, দিদি বলতে পারো না, কাকিমা বলতে পারো না, মাসিমা বলতে পারো না, দিদা? বেয়াদব কোথাকার। আমাকে বয়স হয়েছে, আমাকে দিদা বলে ডাকছো, আমাকে ঠাকুমা বলে ডাকছো? একটু আক্কেল জ্ঞান নেই তোমার, কাকে কিভাবে সম্বোধন করতে হয়? এখানে বলছেন বৃদ্ধকে কেউ আশ্রয় দেয় না। আর এই অবস্থায় বর্তমান কালচারও নাতি নাতনিরা সেই ঠাকুমা দাদুর সন্তুষ্টি বিধানের জন্য তারা ঠাকুমা বা দাদু বলে ডাকে না, কেন দাদু বুড়ো হয়নি তো। তাই বর্তমান কালচারের নাতি নাতনিরা দাদু দিদাকে ডাকেন দাদু ভাই, দিদি ভাই। তখন দিদিমা বা ঠাকুমা তখন বা দাদু তখন মনে করে আমার বেশি বয়স হয়নি, নাতির থেকে একটু বড়, তাই আমি দিদি ভাই, দাদা ভাই। তো সেইখানে বলছেন একে কেউ আশ্রয় প্রদান করে না। জরা যখন আক্রমণ করে তখন সকলেই দুর্বল হয়ে বিনষ্ট হয়। নারদ মুনি একাধারে কালকন্যাকে আশ্রয় প্রদান করেছিলেন এবং সাধারণ কর্মীদের প্রতি আক্রমণ করেছিলেন। কেউ যদি নারদ মুনির উপদেশ গ্রহণ করে তাহলে সেই মহান বৈষ্ণবের ভয়ের সাগর অচিরেই দূর হয়ে যায়। এ সম্বন্ধে পরবর্তী শ্লোকে আরও বিস্তারিত
ऋषभं जवनं तं वृणे वीरोप्सितं पतिं संकल्पतै भूतानां कृतः किल न ऋष्यति। ऋषभं जवनानां तं वृणे वीरोप्सितं पतिं संकल्पतै भूतानां कृतः किल न ऋष्यति। जबन राजार काछे गिये कालकन्या ताके बोलेछिलो, हे वीर, आपनी जबनदेर मध्य श्रेष्ठ, आमी आपनाके भालोबासी, ताई आमी आपनाके आमार पति रूपे बरण करते चाই। आमी जानी जे आपनार संगे सख्य स्थापन करले केउ निराश हय ना। नारद मुनि बोललेन, तुमी जबन राजार काछे जाओ। जबन राजार काछे माने भय, भय, भय रूप, भय के पति रूपे ग्रहण करलेन बृद्ध अवस्था। এটা একটা রূপক কাহিনী, কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়বেন, খুব ভালো লাগছে। যখনই বৃদ্ধ অবস্থায় তখনই ভয়, ভয় সব জায়গায় ভয়, শারীরিক ভয়, পারিবারিক ভয়, সামাজিক ভয়। এটা কথা বলে, যখন অর্থ থাকে তখন আপনাকে সবাই সম্মান দেয়, আর অর্থ চলে গেলে পরিবারের লোকেরাও সম্মান দেয় না। ঠিক বৃদ্ধ অবস্থায় অর্থ চলে যাবে, শরীর চলে যাবে, বৃদ্ধ কি বলে বুদ্ধি চলে যাবে, যাকে নিয়ে সবাই সম্মান করতেন, আরে দাদা স্টেজে এসে দুটো চারটে কথা বলে আমাদেরকে উৎসাহ দিন, আর সেই ছেলেগুলো, এই দাদাকে আর ডাকো না, দাদা এখন বুড়ো হয়ে গেছে, কখন যে কি বলে কোনো ঠিক নাই। তাই সামাজিক ভয় আর পারিবারিক তো ভয়। এর আগেও আমি বলেছি যে সংসারটা এক জোড়া করতাল, একটা করতাল, একটা অফিসার যদি অফিসে থাকে আর স্ত্রী ঘরে থাকে, সুন্দরভাবে চলে, চুপচাপ যে যার ডিউটি করছে। অফিসের করতালটা ঘরে ফিরে এলে দুটো করতাল মিলে শুধু ঝগড়া করে, ঝমঝমা ঝমঝম। আর বৃদ্ধ অবস্থায় তো সারাদিনই তাকে ঘরে থাকতে হবে। তাই ভয়ে কর্মী লোকেরা টিভি চালিয়ে বসে থাকে, চ্যানেল উল্টায় আর পেপার পড়ে, অথবা ঘর থেকে বেরিয়ে পাড়ায় বসে দোকানে চা খায়, পেপার পড়ে, অথবা তাস খেলে খেলে সময় অতিবাহিত করে, তাস খেলে। ভয়, ঘরে যেতে ভয়। তো তাই নারদ মুনি নির্দেশে সেই কালকন্যা ভয়কে প্রতিরূপে স্বীকার করল। যবনানাম ঋষভম শব্দ দুটি যবনদেরকে বোঝানো হয়েছে। যবন ও ম্লেচ্ছ সংস্কৃত শব্দ দুটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বৈদিক নিয়ম পালন করে না। বৈদিক নিয়ম অনুসারে মানুষের খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, শিব বিগ্রহকে মঙ্গলারতি নিবেদন করা, বৈদিক শাস্ত্র পাঠ করা, কীর্তন করা, ভগবানের শিব বিগ্রহ শৃঙ্গার করা, ভাগবত প্রসাদ গ্রহণ করা কর্তব্য। মন্দিরের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা কর্তব্য। মন্দিরের সেবার জন্য ভিক্ষাও করতে হবে তোমাকে, শুধু ভগবানের পুজো করলে হবে না। ভগবান নিজে করে দেখিয়েছেন, যখন তিনি গুরু গৃহে ছিলেন, গুরুমার রান্নার জন্য কাষ্ঠ ভিক্ষা করা, সংগ্রহ করা, অন্ন সবজি মানে আনাজ সংগ্রহ করা, সব ভগবানের সেবা ছিল। এবং যারা গৃহস্থ তাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের বৃত্তি অনুসারে কর্তব্য করা উচিত। যদি আপনি ব্রাহ্মণ হয়ে থাকেন, পূজা অর্চনা পাঠ শেখাবেন, লোকে করবেন, ক্ষত্রিয় হয়ে থাকলে শাসন করবেন, বৈশ্য বিজনেস, যার যা কর্তব্য করবেন। এভাবে আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে জীবনযাপন করা উচিত।
এবং সেটি হচ্ছে বৈদিক সভ্যতা। যারা এই সমস্ত বিধিনিষেধগুলি অনুসরণ করে না তাদের বলা হয় যবন অথবা ম্লেচ্ছ। ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে এই শব্দগুলি অন্য কোনো দেশের মানুষকে সূচিত করে না। ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে কোনো প্রকার সংকীর্ণতার কোনো প্রশ্নই ওঠে না। কেউ ভারতবর্ষে বাস করুক অথবা ভারতের বাইরে বাস করুক, সে যদি বৈদিক বিধিনিষেধগুলো অনুসরণ না করে তাহলে তাকে ম্লেচ্ছ বা যবন বলে সম্বোধন করা হবে। যে ব্যক্তি বৈদিক বিধির শাস্ত্র সম্বন্ধীয় অনুসরণগুলি পালন করে না তার নানা প্রকার সংক্রামক ব্যাধি হয়। যেহেতু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুসরণকারীরা বৈদিক নির্দেশ করে তাই তারা স্বভাবতই সুস্থ ও নীরোগ থাকে। বাইরের লোক উল্টো বলে, তুমি যদি মাছ মাংস না খাও রোগ ব্যাধি ধরবে। আর এখানে শাস্ত্রে বলা হয়েছে যদি শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমার জীবনকে পরিচালিত না করি, সাত্বিক আহার, সৎ চিন্তা, তাহলে কিন্তু রোগ ব্যাধি ধরবে। বাইরের লোক প্রশ্ন করে, আরে মাছ মাংস খাচ্ছ না, রোগ ব্যাধিতে ভরে যাবে। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে বলি যত হসপিটাল আছে সব মনে বৈষ্ণবরা আছে মানে হসপিটাল, সব তো আপনারাই আছে যারা মাছ মাংস খায়। যদি কেউ কৃষ্ণ ভক্ত হন তাহলে তার 75 বা 80 বছর বয়সেও একজন যুবকের মতো কাজ করতে হবে। প্রভুপাদ করেছেন, একদম লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত অনুবাদ করে গেছেন ভাগবতমে। হ্যাঁ, এমনি দেখা যায় বয়স হয়ে গেলে ব্রেনলেস হয়ে যায়, শারীরিক দুর্বলতা তো আছে কিন্তু মাথায় কাজ করে। এইভাবে কালকন্যা কোনো বৈষ্ণবকে পরাভূত করতে পারে না। ছিল কবিরাজ গোস্বামী অত্যন্ত বৃদ্ধ বয়সে তিনি চৈতন্য চরিতামৃত লিখতে শুরু করেন। তবুও তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে এক অপূর্ব সাহিত্য প্রদান করে গেছে। আশা করি সবার কাছে আছে চৈতন্য চরিতামৃত, অপূর্ব গ্রন্থ। আমাদের 3টা গ্রন্থ, গীতা, ভাগবতম, চৈতন্য। গীতা এবং ভাগবতম সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত মহাকাব্য আমাদের নিজেদের ভাষায়, বাংলা ভাষায় লেখা। শিল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী তাদের আধ্যাত্মিক জীবন শুরু করেছিলেন বেশ বৃদ্ধ বয়স এবং তাদের কার্য থেকে এবং পরিবারের জীবন থেকে অবসর গ্রহণ করার পর তবু তারা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার জন্য বহু মূল্যবান গ্রন্থ রচনা করে গেছে। সে কথা প্রতিপন্ন করে শ্রীনিবাস আচার্য ঠাকুর ষোড় গোস্বামী স্ট্রোকমে প্রথম ছত্রেই লিখেছেন, নানা শাস্ত্র বিচার নৈক্য নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণাকরৌ রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। আমি রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, এই ষড় গোস্বামীকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত শাস্ত্র বিচার করে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য সদ্ধর্ম প্রতিষ্ঠা করে গেছে। তাই তারা ত্রিভুবনে সম্মানিত হয়েছেন এবং তারা শরণ গ্রহণের যোগ্য, কারণ তারা ব্রজগোপিকাদের ভাবে মগ্ন হয়ে সর্বদা রাধাকৃষ্ণের দিব্য প্রেমময়ী সেবায় মগ্ন। এইভাবে বার্ধক্যের পরিণাম জরা ভক্তকে বিচলিত করতে পারে না। তার কারণ হচ্ছে ভক্ত নারদ মুনির আদেশ সংকল্প অনুসরণ করেন। আমার গুরুদেবকে দেখেছি,
এখন তো 75 চলছে তার বয়স, এবং দেখা যায় শারীরিকভাবে তিনি অসুস্থ, কিন্তু মনোবল প্রচণ্ড দৃঢ় এবং স্মৃতিশক্তি প্রখর। এখনও প্রতিটা মিটিংয়ে তিনি নির্দেশ প্রদান করেন, গাইড করেন, শিষ্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং ভোর 4টা থেকে রাত্রি 11:30 12টা পর্যন্ত নন স্টপ তিনি কার্য করে চলেছেন। সকালে উঠে মঙ্গল আরতির পরে তোমার এক্সারসাইজ, মেডিসিন গ্রহণ, স্নান করেন, তারপরে 10টা থেকে শুরু হয়ে যায় মিটিং আর মিটিং, জিবিসি মিটিং, এবিসি মিটিং, এমইবি মিটিং, মায়াপুর কো ডাইরেক্টর মিটিং, রথযাত্রার মিটিং, একটার পর একটা মিটিং চলছে। তারপরে রাত্রে ক্লাস দেওয়া, চৈতন্য ক্লাস, তারপরে বিভিন্ন ভক্তের সঙ্গে সাক্ষাৎকার, তারপরে রাত্রে তো 11:30 12টায় তিনি 11টা থেকে 1টা 12টা পর্যন্ত 1 ঘন্টা তিনি ভক্তি বেদান্ত কোর্স করছেন। ভাগবতম 1 ঘন্টা পড়বেন, তারপরে ঘুমাবেন। তো বলছেন এভাবে বার্ধক্যের পরিণাম যারা ভক্তকে বিচলিত করতে পারে, তার দৃষ্টান্ত গুরু মহারাজ নিজে আচরণ করে দেখাচ্ছেন। সমস্ত ভক্তরা বিচলিত করতে পারে, তার কারণ ভক্ত হচ্ছে নারদ মুনির আদেশ এবং দৃঢ় সংকল্প অনুসরণ করেন। সমস্ত ভক্তরা নারদ মুনির পরম্পরা অন্তর্ভুক্ত, কারণ তারা নারদ মুনির নির্দেশ অনুসারে অর্থাৎ নারদ পঞ্চরাত্র বা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে শ্রী বিগ্রহের আরাধনা করেন। ভগবত ভক্ত পাঞ্চরাত্রিক বিধি বা ভাগবত বিধি অনুসরণ করেন। ভাগবত বিধি মানে হচ্ছে প্রচার কার্য, শ্রবণম কীর্তনম বিষ্ণু, ভগবান বিষ্ণু মহিমা শ্রবণ কীর্তন। পাঞ্চরাত্রিক বিধি হচ্ছে অঞ্চর, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। ভক্ত যেহেতু নিষ্ঠা সহকারে নারদ মুনির নির্দেশ অনুসরণ করেন, তাই তার জরা ব্যাধি এবং মৃত্যুর ভয় থাকে না। আপাত দৃষ্টিতে ভক্ত বৃদ্ধ হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের মতো বার্ধক্যের লক্ষণগুলির দ্বারা তিনি পরাভূত হন না। তাই বার্ধক্য ভক্তের সাধারণ মানুষের মতো মৃত্যু ভয়ে ভীতু করতে পারে না, ভয় থেকে মুক্ত। এমনকি নারদ মুনি ভক্তির সাক্ষাৎকার স্কন্দ পুরাণে পাওয়া যায় যে ভক্তিদেবী অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন যে কলিযুগ আসছে, কেউ ভক্তি করে না, ধর্মকে পাত্তাই দেয় না, খাওয়া পরা ইন্দ্র সুখে একদম জীবন অতিবাহিত করে জীবনটাকে নষ্ট করে ফেলছে। তো ভক্তিদেবীর এই চিন্তাতে নারদ মুনি বললেন, না না না, তোমার তো চিন্তার কোনো কারণ আসতে পারে না, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে কথা দিচ্ছি। ভক্তিদেবী বলছেন, দেখো এই যে পরীক্ষিত মহারাজা, তিনি কলিকে কেন স্থান দিলেন? কলি এসেছিল ওনার কাছে আশ্রয় চাইতে, তিনি প্রত্যাখ্যান করে দিলে আর কলি প্রবেশ করতো না। তিনি কলিকে কেন স্থান দিলেন? তখন নারদ বলছে, না না, তুমি ভুল বুঝছ। পরীক্ষিত মহারাজ সারগায় ভক্ত ছিলেন, তিনি জানতেন কলিযুগে ধর্ম কর্ম কোনো কিছু করতে লাগবে না, কেবল কেশবের নাম কীর্তনের দ্বারাই মানুষ অত্যন্ত লাভবান হবে। এই জন্য তিনি কলিকে দিয়ে গেলেন, স্থান দিয়ে গেলেন। কেবল হরিনাম কেশবের নাম কীর্তন শ্রবণ করলেই হবে। কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বর্ণন। হে বর্ণনে, হে
ভক্তি দেবী কলিযুগের মতো যুগই হয় না। নারদ মুনি আর ভক্তির প্রসঙ্গ পদ্মপুরাণে ভাগবত মাহাত্ম্যে। কলি না সদৃশ কোপি যুগ নাস্তি, যুগ না, কলিযুগের মতো যুগই নেই। তসমিন তম স্থাপয়ামি গেহে গেহে জনে জনে। আর এও প্রতিজ্ঞা করছি, কলিযুগে আমি প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের হৃদয়ে তোমাকে আমি প্রতিষ্ঠা করবো, অর্থাৎ প্রত্যেক লোক ভক্তি করবে। আমি ভাগবত প্রচারের দ্বারা সমস্ত লোকের হৃদয়ে ভক্তি স্থাপন করে, প্রত্যেকটা বাড়িতে ভাগবতম পড়বে, ভাগবতম থাকবে, সেটা আমি করব। ব্যাসদেবকে বললেন তুমি ভাগবত লেখো, প্রচারের দায়িত্ব আমি প্রত্যেকটা বাড়িতে ভাগবতমকে প্রতিষ্ঠা করব। এখন ভাদ্র পূর্ণিমা চলছে, আমাদের ইস্কন প্রত্যেকটি মন্দির ভাগবত নিয়ে ছুটছেন, কার বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা করবে। আরে নারদ মুনি তো করে রেখেছেন, শুধু আপনি মাথায় নিয়ে যাবেন, ঠিক ঠিক ভাগবতম লোকের বাড়িতে চলে যাবে। এখন আমরা গয়াতে আছি, হ্যাঁ, কালকে কলকাতা থেকে পাঠ দেবো আপনাদের। তো দেখছিলাম সন্ধ্যার সময় কত ভক্ত এসেছিলেন ভাগবত কথা শুনতে, তাদের ভিতরেও ভাগবত প্রচার হলো, স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ভাগবত প্রচার শুরু হয়েছে। তো আমি তোমাকে প্রত্যেকটি গৃহে, প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করব। কিভাবে না, অন্য ধর্মান তিরস্কৃত পুরস্কৃত মহোৎসবান তথা নাম হরে দেশে লোকে তাং না প্রবর্তায়। আমি এইসব ছোটোখাটো উৎসবগুলো সব বন্ধ করে দেব। চণ্ডী পূজা, কালী পূজা, এই পূজা, ওই ব্রত, অন্য ধর্মান তিরস্কৃত সব ধর্মকে আমি বন্ধ করে দেব। পুরস্কৃত মহোৎসব, এর মহোৎসব ধর্ম চালু করব, নামের মহোৎসব। এই সামনে আছে আপনার নির্জলা মহোৎসব, তার একদিন পরে সে পানিহাটি মহোৎসব, চিড়া দধি খাওয়ার মহোৎসব, আর তারপরে রয়েছে স্নান যাত্রা মহোৎসব, তারপরে রথযাত্রা মহোৎসব, বিশাল মহোৎসব চালু করো। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, অন্যান্য ধর্মচর্চা বন্ধ করে কেবল মহোৎসব চালু করব, প্রতিজ্ঞা করছে। আর যদি না করতে হবে, তথা না হং হরের দাসে লোকে তাং না প্রবর্তে, আমি প্রতিজ্ঞা করছি যদি এই মহোৎসব না করতে পারে, আমার নাম নারদ মুনি নয়, আমি শিখা কেটে ফেলে দেবো। তাই নারদ মুনি এখানে বলছেন, যদি জীবনের ভয় থেকে মুক্ত হতে চান, ভয়ের ট্যাবলেট ঘরে রাখুন। সেটা হচ্ছে কি ভাগবতম। দর্শন করবেন, পড়বেন, শুনবেন, যেভাবেই হোক ভাগবতমকে ঘরে রেখে দেন। এখন তো স্পেশাল ডিসকাউন্ট চলছে ভাগবতমের উপরে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে, কেননা সামনে সেপ্টেম্বর মাসের একটা স্পেশাল তিথি, রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত। ওই তিথিতে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, সেই জন্য ওই তিথিকে কেন্দ্র করে ভাগবতমের ব্যাপক প্রচার, দান, ক্রয়, যে যা পারেন ভাগবতমের উপরে। তো ভাগবতমকে ঘরে রাখুন, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যান। আমার গুরুদেব বলেন, ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। যার বাড়িতে ভাগবতম থাকবে তার বাড়ির সমস্ত প্রকার ভয়, অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। আপাত দৃষ্টিতে ভক্ত বৃদ্ধ হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের মতো বার্ধক্যের লক্ষণগুলির দ্বারা তিনি পরাভূত হন না। তাই বার্ধক্য ভক্তকে সাধারণ মানুষের মতো ভয়ভীত করতে পারে না। যারা যখন ভক্তের আশ্রয় গ্রহণ করে, তখন কালকন্যা ভক্তের ভয় হ্রাস করে। ভক্ত জানেন যে মৃত্যুর পর তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন।
তাই তিনি মৃত্যু ভয়ে ভীত না। তাই বার্ধক্য ভক্তকে হ্রাস করার পরিবর্তে নির্ভর হতে সাহায্য করে এবং তার ফলে তার সুখী হতে সাহায্য করে। নির্ভয় কীভাবে? আমরা মাঝে মাঝে ভয় করি, এটা কী হবে, ওটা কী বলছেন। আরে ভাগবতম রাখো এবং ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করো। সমস্ত ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা ভাগবতমে বলা হয়েছে। যস্যাং বৈশ্রূয়মাণায়, ব্যাসদেব ভাগবত লেখার পরে তিনি লিখলেন যস্যাং বৈশ্রূয়মাণা, যা শ্রবণ করার মাধ্যমে এবং পাঠ করার মাধ্যমে শোক ও মোহ ভয়াবহ, শোক মোহ ভয় থেকে মুক্ত হয়ে যাবে। প্রথম স্কন্ধে 7ম অধ্যায় 7 নম্বর শ্লোক। আর দুটো শ্লোক পড়ব আজকে। দামিমাম অনুশোচন্তি বালা বসদগ্রহু জল্লোক শাস্ত্রপনতম নরাতি ন তৎ ইচ্ছতি। দাবি মাবানুশোচন্তি বালা বসদগ্রহু যল্লোক শাস্ত্রপনতম তংরাতি ন তদিচ্ছতি। যে ব্যক্তি লৌকিক প্রথা ও শাস্ত্রের নির্দেশ অনুসারে দান করে না এবং কে দান করতে ইচ্ছা করলে তা শপথ করে না, তারা উভয়ই তমগুণের দ্বারা আচ্ছন্ন। এই প্রকার ব্যক্তিরা অজ্ঞানের পথ অনুসরণ করছে, তাদের অবশ্যই পরিণামের শোক করতে হবে। এখানে কালকন্যা এসে অফার দিচ্ছেন যে আমি অফার দিচ্ছি, তুমি গ্রহণ করো, আর তোমার শরীরটা আমাকে দান করো, আমি তোমাকে পতি রূপে গ্রহণ করতেছি। দান গ্রহণ করো, দান দাও, আর এটা শাস্ত্র অনুসারে হওয়া উচিত। এখানে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি মঙ্গলময় জীবনযাপন করতে চান তাহলে তাকে শাস্ত্র বিধি অনুসারে অনুসরণ করতে হবে। দান করুন, পূজা করুন, যা করুন, নিজের মতো করে ধূপবাতি মোমবাতি ঘুরিয়ে শুধু উলুধ্বনি দিলে পুজো হয় না। শাস্ত্রে কাকে পুজো করতে বলা হয়েছে, কিভাবে পুজো করবেন, কেন পুজো করবেন, এর পিছনে কি যুক্তি, শাস্ত্র পড়ে জানতে। য শাস্ত্র বিধি উৎসিজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখং ন পরাম গতি। যিনি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে খেয়াল খুশির মতো কাজ করে, আমি এই পূজা করব, আমি এই যজ্ঞ করব, আমি এটা পাপ করব, তার এই জীবনেও সুখ নেই, পরের জীবনে তো সুখ নেই। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কোনো স্ত্রী যদি স্বেচ্ছায় পত্নী হওয়ার জন্য অনুরোধ করে তাহলে গৃহস্থ ক্ষত্রিয় বা শাসকে তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়। যেহেতু নারদমুনি কালকন্যাকে যমনরাজের কাছে সমর্পণ করার উপদেশ দিয়েছিলেন, তাই যমনরাজ তাকে প্রত্যাখ্যান করতে পারেননি। শাস্ত্র নির্দেশের আলোকে সমস্ত আচরণ করা উচিত। শাস্ত্র নির্দেশ নারদমুনি মতো মহাজনদের দ্বারা প্রতিপন্ন হয়। এই সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সাধুশাস্ত্র গুরুর নির্দেশ পালন করা উচিত, তার ফলে নিশ্চিতভাবে জীবনের সাফল্য অর্জন করা যায়। কালকন্যা সাধুশাস্ত্র গুরুর নির্দেশ অনুসারে যখন যবন রাজার কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন, তাই তাকে অস্বীকার করার কোনো প্রশ্নই, কোনো কারণই ছিল না। 26 অথ ভজস্ব মাম ভদ্রম ভজন্তিং মে দয়াম কুরুং এতবান পৌরুষ ধর্ম যদার্থান অনুকম্পতে। অথ ভজস্ব মাম ভদ্র ভজন্তিম মে দয়াম কুরুং এতবান পুরুষ ধর্ম যদার্থান অনুকম্পতে। হে ভদ্র, আমি আপনার সেবা করার জন্য আপনার সম্মুখে উপস্থিত, দয়া করে আমাকে গ্রহণ করে আমার প্রতি করুণা প্রদর্শন করুন। পুরুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে আর্তের প্রতি করুণা প্রকাশ করা। আমি বিয়ে করতে চাইছি, হে যবনরাজ। যবনরাজ মানে ভয়, তুমি আমাকে স্বীকার করো। যবনরাজ কালকন্যাকে প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু তিনি নারদমুনির আদেশে কালকন্যার অনুরোধ বিচার করেছিলেন, তাই তিনি আর অন্য এককভাবে কালকন্যাকে অঙ্গীকার করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে নারদমুনির আদেশ বা ভক্তির পন্থা ত্রিভুবনের সকলেই পালনীয়, এমনকি যবনরাজেরও। ভক্তিযোগের পন্থা পৃথিবীর সর্বত্র প্রতিটি নগরে গ্রামে প্রচার করতে শ্রী চৈতন্য মহাপ্রভু
সকলকে অনুরোধ করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকরা বাস্তবিকভাবে দেখেছেন যে নারদ মুনির পঞ্চরাত্রিক বিধির বলে যবন ও ম্লেচ্ছরা আধ্যাত্মিক জীবন গ্রহণ করেছেন। মানব সমাজ যখন চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে গুরু পরম্পরার ধারা অনুসরণ করেন তখন সারা জগৎ লাভবান হয়। তো আজকে এই পর্যন্ত থাক। কতগুলি প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন করেছেন সুপ্রতিম পুরকাইত, সুপ্রতিম পুরকাইত, আপনার প্রশ্ন, কখন নাম জপ করলে ভালো হয়? খুব ভালো প্রশ্ন। ভগবানের নাম, প্রথম কথা হচ্ছে মহাপ্রভু দিয়েছেন, কোনো নিয়ম কাল দেননি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল। নং কাল, কোনো সময় দেননি। আপনি যখন সময় পাবেন তখন জপমালা নিয়ে বসে জপ করবেন। তবে মনীষীগণ বলে থাকেন সকালে করলে ভালো, সকালে শান্ত পরিবেশে মন স্থির থাকে। আর যদি সকালে আপনি অনেক কর্মে ব্যস্ত থাকেন তো পরেও করতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন ঘনশ্যাম দাস। ঘনশ্যাম দাস, আপনার প্রশ্ন, ঘনশ্যাম দাস প্রশ্ন পাঠিয়েছেন হুগলি থেকে। তুলসী মহারানের যে ডালগুলি শুকিয়ে যায় সেই কাণ্ডগুলি কি ভেঙে দেওয়া উচিত? তুলসী মহারানের কিন্তু জীবিত, এই অবস্থায় ভাঙা যায় কি? যে ডালটা শুকিয়ে যায় অবশ্যই আস্তে করে ভেঙে দেবেন বা আস্তে করে কেটে দেবেন। এবং সেই সঙ্গে তুলসী যে গাছে মঞ্জরি হয়, মঞ্জরিগুলোকেও আপনি ভেঙে দেবেন। মঞ্জরিগুলো কচি কচি মঞ্জরি বুড়ো হওয়ার আগে, বুড়ো হলে তো কাটবেন, একটা সুন্দর নতুন কাঁচি নিয়ে বা ব্লেড নিয়ে ধীরে ধীরে কাটবেন, গাছে যেন বেশি আঘাত না লাগে। আর যেগুলো নরম মঞ্জরি আছে ফুল, তুলে ভগবানের চরণে ভোগে, তাহলে গাছ অনেক দিন বাঁচবে। গাছের যত্ন নিতে হবে। একজন লিখেছেন তুলসী গাছে কি গঙ্গা জল দেব না সাধারণ জল? আরে গাছ তো, গাছে আপনি যে কোনো জল দেবেন, কখনো একটু গোবর সার দেবেন। এমন নয় যে আপনি চরণামৃত ঢালবেন, না, গাছের যেভাবে যত্ন নেওয়া দরকার, একটু গোবর সার দেবেন, পোকা লাগলে স্প্রে করবেন, যত্ন নেবেন গাছে। আবার লিখেছেন কোন দিন তাহলে ডালটা কাটবো, মরা ডালগুলো, এর কোনো বিধি নিয়ম নাই কেন? গাছের মতো যত্ন নেবেন। লাস্ট প্রশ্ন, সীমান্ত রায় মাগুরা বাংলাদেশ থেকে, মাগুরা থেকে না মুন্সিগঞ্জ থেকে, আচ্ছা সরি মুন্সিগঞ্জ, যাদের অকাল মৃত্যু হয়, যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট, কারেন্ট শর্ট, তাদের কি গতি হয়? গতিটা বিচার হবে সেই সময়কালীন চিন্তা এবং তার পুরো কর্মফল, সারা জীবন কি ভক্তি করেছে কি না,
বা পাপ করেছে, এই সব বিচার করে একটা জন্ম আসবে। সেটা শাস্ত্র অনুযায়ী আপনাকে পড়ে জানতে হবে। গীতা লেখা আছে 8ম অধ্যায়, কোন অবস্থায় মরলে কি গতি হয়। ভাগবতমের 5ম স্কন্ধে কোন অবস্থার বলে কাকে নরকে যেতে হয়, কারো ঊর্ধ্বগতি হয়, বিস্তারিত বর্ণনা। তো কেবল কারেন্ট শক বা কার অ্যাক্সিডেন্ট নয়, তার পুরো বিচার আসবে। হ্যাঁ, যেরকম আফ্রিকান কেপ টাউনে একটা ঘটনা ঘটেছিল। একটা গাড়ি বাস ভর্তি, যাত্রী ভর্তি বাস চলছে, আর হঠাৎ প্রচুর বৃষ্টি এসে গেছে, আর বিদ্যুৎ একদম প্রাণ কাড়া বিদ্যুৎ, গর্জন, ভয় ভীত হয়ে যাচ্ছে। বিদ্যুৎ এমন মারছে যেন গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, আর ড্রাইভার গাড়ি চালাতে পারছে না। আর মনে হচ্ছে যেন এখানে কাউকে তিনি হত্যা করতে চাইছে। সে বিদ্যুৎ বিদ্যুৎ আছড়ে পড়ছে গাড়ির সামনে। তখন এই ড্রাইভার চিন্তা করল এই গাড়িতে কোনো একজন পাপী আছে হয়তো, যার ফলে তাকে নিতে পারছে না, যার ফলে আমাদের সকলের উপরে বিদ্যুৎ আছড়ে পড়ছে। তো গাড়ি দাঁড় করে, বৃষ্টি চলছে, কিন্তু ড্রাইভার বলে একজন গাড়ি থেকে নামো, দিয়ে ওই সামনে গাছটা ছুঁয়ে চলে আসবে, দেখি কাকে বিদ্যুৎ হত্যা করতে চাইছে। তো নামছে, আসছে, চলে আসছে, নামছে, একের পর একের পর ওর গাড়িতে একটা ভক্ত ছিল, মালা জপ করেছিল, ও নামছে না, ওকে জোর করে নামো, তুমিও যাও, তোমাকে হয়তো ভগবান মারতে চাইছে। ও যেই উনি নেমে গাছটাকে ছুঁতে গেছে, বজ্রবিদ্যুৎ কড়াভাবে পড়লো, পুরো বাসটাই জ্বলে ছাই হয়ে গেল। বাসের ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সবাই মারা। ওখানে নীতি কথা দেওয়া হয়েছে, যেহেতু ভক্তটা ছিল, যার জন্য সমস্ত লোক সুরক্ষিত ছিল, বিদ্যুৎ কারো প্রাণ নিতে পারছিল না, যেই ভক্তটাকে নামিয়ে দেওয়া হচ্ছে পুরো প্রাণ চলে গেল। সেজন্য কর্মফলের বিচার সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। সুতরাং শুধু অ্যাক্সিডেন্টের বিচার করলাম না, তার কর্মফল, এটা ওটা নিয়ে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে তো বৃহস্পতিবার মনে হয়, চৈতন্য সুধা মাধুরী, আর পরবর্তী শুক্রবার দিন আরেকটা ক্লাসে এই অধ্যায়টা শেষ হবে। তো পরবর্তী অধ্যায়ে যাব। আজকে আমরা গয়াতে থেকে আপনাদের পাঠ শোনালাম, কালকে কলকাতায় দেখা হবে, কাল কলকাতায় থাকবো। হরে কৃষ্ণ, শুভরাত্রি।